তিনি ফুটবলের রাজপুত্র, কারো চোখে আবার স্বয়ং ঈশ্বর। তার মোহময়ী প্রতিভা মুগ্ধ করেছে গোটা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীকে। কিন্তু শুধুই কি সাফল্য? তার বর্ণময় ফুটবল কেরিয়ারে সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কত না বিতর্ক। তবুও তিনি বিশ্ব ফুটবলের সবথেকে জনপ্রিয় তারকা, গত শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলার। তাই স্বাভাবিকভাবেই ফুটবল জাদুকরের অকাল প্রয়াণে শোকে নিমজ্জিত গোটা বিশ্ব। 30 অক্টোবর 1960 বুয়েনোস আইরেসের একটি বস্তিতে জন্ম হয় তার। বাবা মায়ের 8 সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। অভাবের সংসারে থেকেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। মাত্র 10 বছর বয়সেই তার বিস্ময়কর প্রতিভা নজরে আসে স্থানীয় বিখ্যাত ক্লাব আর্জেন্টিনাস জুনিয়র্সের। 16 বছর বয়স হওয়ার আগেই সুযোগ পান সিনিয়র দলে, সেটাও রেকর্ড। সিনিয়র ফুটবলে প্রথম মৌসুমেই আর্জেন্টিনার বহু সমর্থকের চোখের মণি হয়ে যায় সেই কিশোর। ডাকনাম হয়ে যায় ফিওরিতো, যার অর্থ ফুলের মতো সুন্দর। 1977 থেকে 1994 এই সময় আর্জেন্টিনার হয়ে 91টি ম্যাচ খেলেন দিয়েগো। সেখানে করেন 34টি গোল। তাছাড়া খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নেপোলি, সেভিয়ার মতন দলে। নেপোলিকে 2 বার সিরিয়ে এবং উইফা কাপ জিতিয়েছেন মারাদোনা। 1986 সালে ফুটবল বিশ্বকাপে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই আসরে মারাদোনার ঝলক বিশ্বের ফুটবল প্রেমীদের মুগ্ধ করে। গতি, শক্তি এবং পায়ের জাদুতে সেই আসরে করা তার 2টি গোল আজও বিশ্ববাসীর অন্তরে স্মরণীয় হয়ে রয়েছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার করা প্রথম গোলটি আজও বিখ্যাত হয়ে আছে হ্যান্ড অফ গডের জন্য। ইংল্যান্ডের আগুয়ামান গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে তিনি যেভাবে বিপক্ষের জালে বল জড়ান, এক নজরে পেছন থেকে দেখে বোঝার উপায় ছিল না সেটি হাত দিয়ে করা। রেফারি বোঝেননি। ইতিহাসে কালোজয়ী বিতর্কের সৃষ্টি করেছে মারাদোনার সেই হ্যান্ড অফ গড। কয়েক মিনিট আগেই যে বিতর্কের সৃষ্টি করেছিলেন নিজে, সেই বিতর্ক আবার নিমেষে ভুলিয়েও দিয়েছেন একই ম্যাচে শতাব্দীর সেরা গোল করে। হ্যান্ড অফ গডের পরে ইংল্যান্ডের 6 জন ডিফেন্ডারকে কাটিয়ে তার করা গোল এখনো গত শতাব্দীর সেরা গোল হিসেবে বিবেচিত হয়। সেবারই ফাইনালে 3-2 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। সোনার বুট পান মারাদোনা, নাম লিখিয়ে ফেলেন চিরন্তন কিংবদন্তিদের খাতায়। 2000 সালে পেলের সঙ্গে যৌথভাবে তাকে শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে ফিফা। কিন্তু সাফল্যের শীর্ষ থেকে পতনের পথে বেশি সময় নেননি দিয়েগো। উচ্ছৃঙ্খল ব্যক্তিগত জীবন আর মাদকে আসক্তি বারবার তার জীবনে ডেকে এনেছে বিতর্ক। কখনো একাধিক নারী সঙ্গ, কখনো নিষিদ্ধ মাদক সেবন, কখনো ইটালি, মেক্সিকো ড্রাগ মাফিয়াদের সঙ্গে যোগাযোগ। বারবার জড়াতে হয়েছে আইনি বিপাকেও। 1991 সালে মাদক সেবনের জন্য ইটালির ফুটবল থেকে 15 মাসের জন্য নির্বাসিত হতে হয় তাকে। সেখান থেকে ফিরে যান আর্জেন্টিনায়। বিমানবন্দরে ধরা পড়েন কোকেন সহ। 1994 সালে সাংবাদিককে গুলি করার অপরাধে সাসপেন্ডেড জেল হয় তার। না, হাজতে রাত কাটাতে হয়নি, জরিমানা দিয়ে ছাড় পেয়েছেন। 1994 বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ ড্রাগ সেবনের জন্য দেশে ফিরতে হয়। 2000 সালের পর অতিরিক্ত মাদক সেবনের জেরে বেড়ে যায় ওজন। 2004 সালে একবার হার্ট অ্যাটাকও হয়। বহুবার প্রকাশ্যে এসেছে অসংলগ্ন ব্যবহার, বহুবার জড়িয়েছেন আইনি বিপাকে। সবকিছু পেরিয়ে ফিরেও এসেছেন। 2008 সালে খানিকটা চমক দিয়ে মারাদোনাকে জাতীয় দলের কোচ করে আর্জেন্টিনা। দল ভালোই খেলছিল, কিন্তু 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 4-0 গোলে পরাস্ত হয় নীল সাদা ব্রিগেড। তারপরেই পদত্যাগ। একাধিক ক্লাবে কোচিং করিয়েও সাফল্য আসেনি। তবে সব ব্যর্থতা, সব বিতর্ক ছাপিয়ে মারাদোনা মারাদোনাই। বিশ্বব্যাপী কোটি কোটি অনুরাগীর চোখে তিনি ঈশ্বর।
ফুটবলের রাজপুত্রের প্রয়াণে তাই আজ মন খারাপ প্রত্যেক ফুটবল প্রেমীর।